দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে সাভারের ধামরাই যাত্রাবাড়ি মাঠে ঢাকা জেলা বিএনপির সমাবেশ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহীন, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হচ্ছে সেটিকে নিয়ন্ত্রণে রাখা এবং দ্রব্যমূল্যর দাম সহনীয় পর্যায়ে রাখা সহ যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে মূলত ৮ দিনে ৬৪ জেলায় দেশের ৬৮ জেলায় সমাবেশ করছে বিএনপি এবং তারই ধারাবাহিকতায় আজকে ঢাকা জেলা বিএনপির যে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে সেটি ধামরাইয়ের যাত্রাবাড়ি মাঠে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লোকারণ্য এই যাত্রাবাড়ি যে মাঠটি ধামরাইয়ের যাত্রাবাড়ি মাঠে ইতিমধ্যে লোকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং এই সমাবেশটি দুপুর ২টায় শুরু হওয়ার কথা। সেটি কিন্তু আমরা দেখেছি দুপুর ১২টার আগের থেকে কিন্তু লোকজন এই মাঠে আসা শুরু করেছেন এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন বিএনপি তারা কিন্তু মাঠে এই মঞ্চে আসা শুরু করেছেন এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন, দলীয় নেতাদের নামে স্লোগান দিচ্ছেন এবং একই সঙ্গে দাবি জানাচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে দেশের বিভিন্ন জায়গায় ছিনতাই, রাহাজানি, ডাকাতি সহ খুন, বিভিন্ন ধরনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য এবং সেখান থেকে পরিস্থিতি উন্নত করার জন্য একই সঙ্গে দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণহীনভাবে দাম বাড়ছে এবং যেই পরিস্থিতি দ্রব্যমূল্যের পরিস্থিতি সেটিকে সহনীয় পর্যায়ে রাখা সহ এবং আগামী নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করার জন্য মূলত আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মির্জা ফখরুল আলমগীর বিএনপি মহাসচিব তিনি এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন এবং তিনি বক্তব্য রাখবেন। এখানে এই যে ঢাকা জেলার যে নেতৃবৃন্দ যারা রয়েছেন বিএনপির তারাই এই সমাবেশে উপস্থিত হবেন। আপনারা জানেন যে গত কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপি নেতারা দেখা করেছিলেন, বিএনপি শীর্ষ পর্যায়ের নেতারা সেখান থেকে কিন্তু তারা একটা আশ্বস্ত হয়েছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বরে নির্বাচন দিবে এবং তারপরেই কিন্তু তারা এই কর্মসূচি ঘোষণা করেছেন যে মূলত সেই নির্বাচনের রোডম্যাপ যে যত দ্রুত ঘোষণা করা হবে তত দ্রুতই অনেকটাই সংকট কেটে যাবে এবং নির্বাচনমুখী হলে সাধারণ মানুষ অপরাধ এবং দেশে যে নানা ধরনের সংকট চলছে সেই সংকটগুলো কিন্তু অনেকটাই কেটে আসবে। এই ধরনের বক্তব্য কিন্তু বিএনপি তারা বলছেন। তাদের দাবি যে নির্বাচিত একটি সরকার, জনগণের একটি সরকার যদি ক্ষমতায় আসে তবে অন্তপক্ষে যে সংকটগুলি তৈরি হচ্ছে দেশ জুড়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, দ্রব্যমূল্যের যেই লাগামহীন ঊর্ধ্বগতি সহ অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেই সংকটগুলি অনেকটা কাটিয়ে উঠতে গেলে সেখানে নির্বাচন সরকারের আসলে বিকল্প নেই বলে বিএনপির দাবি করছে। তো সেই কারণে আজকের এই সমাবেশ, কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এই সমাবেশে আসবেন, তিনি বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা জেলা বিএনপির ধামরাইতে অনুষ্ঠিত সমাবেশের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ধামরাইয়ের যাত্রাবাড়ি মাঠে।